প্রথমবার বিয়ের জন্য নিজে হাতে ক্ষীরপিঠের ডালা সাজালাম ফল দিয়ে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই হবি হাউস ব্লগ চ্যানেল। আমি জ্যোতি, আজকে আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আশা করি এই ভিডিওটা দেখতে খুব ভালো লাগবে। ভিডিওটা পুরো দেখার জন্য অনুরোধ রইল। আজকে ক্ষীরপিঠের দিন, আর এখন হচ্ছে ওই 10টা বাজে। আমি চলে এসেছি আমার বড় জায়েদের বাড়ি। আজকে এত রকমের ফল দিয়ে অনেক রকমের ফলের ডিজাইন বা আইটেম সাজাবো আমি। তবে এগুলো সাজাতে অনেক দেরি হয় আর অনেক আইডিয়ারও দরকার হয়। তবে এখানে ফলের আইটেমগুলো তো আমি সাজাবো, আর আমাদের বড় বউ আমার হাতে সব একটু জোগাড় করে দেবে। যেগুলো প্রয়োজন বা কোনগুলো ছোট ছোট করে কাটতে হবে, আমি তো ডিজাইনগুলো করব, আর আমাদের বড় বউ সব কিছুই একটু একটু করে সাহায্য করবে। প্রথমেই তরমুজটাকে নিয়ে বসে পড়েছি, কারণ তরমুজের একটা ভালো ধরনের একটা ডিজাইন বানাবো। আর তরমুজটা প্রথমেই ধুয়ে নিচ্ছি। আমরা কিন্তু সব কিছুই ভালো করে ধুয়ে নিচ্ছি, কারণ এগুলো বাজারে বিক্রি হয়, তখন রাস্তা দিয়ে অনেক ধুলো ওড়ে, আর ওগুলো তো খেলে অসুবিধে হবে। তার জন্যই আমরা একটা বলিতে বেশ কিছুটা পানি নিয়েছি, আর একটা বলিতে একটু লেবু পানি নিয়েছি। আর এখানে আমাদের বড় বৌমা যে প্লেটগুলোতে আমরা সাজাবো, ওই প্লেটগুলো ভালো করে ধুয়ে মুছে দিচ্ছে। এই কাজগুলো খুব ধীরে ধীরে আস্তে আস্তে করতে হবে, আর যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে ডিজাইনগুলোর শেপ ভালো করে আসবে না। তার জন্যই আমি খুব আস্তে আস্তে আর একটু বুদ্ধি করে করে এইগুলো করছি। আমার তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, কারণ আমার হাতে অনেকটা সময় রয়েছে। আমাদের যে ক্ষীরপিঠে হবে ওটা হয় সন্ধ্যে থেকে, সন্ধ্যে থেকে ক্ষীরপিঠেটা শুরু হবে রাত পর্যন্ত। তার জন্যই আমরা সকালে এগুলো নিয়ে বসে পড়েছি। সকালে তেমন কোনো কাজ নেই, আর সকালেও আমাদের কোনো আত্মীয় স্বজন আসবে না, সবাই আসবে সন্ধ্যের পর থেকে। তবে বন্ধুরা, আজকের সন্ধ্যেটা জমজমাট খুব ভালো হবে, আর আজকের সন্ধ্যের ভিডিওটা একটা আলাদা পার্ট নিয়ে আসবো। তোমরা কিন্তু অবশ্যই দেখবে আমাদের ক্ষীরপিঠে কিরকম হয়। আমাদের বাড়ির ক্ষীরপিঠে অনেক ভালো হয়, আর অনেক আমরা মজা করি, অনেক আনন্দ করি, অনেক ভালো লাগে। তোমাদের সব কিছু আমি তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। এখন অনেক রকমের আইটেম করব, কারণ ক্ষীরপিঠে পিঠে পুরি দেওয়া আর ক্ষীর দেওয়া। তার মধ্যেও ফলের আইটেম অনেক রকমের থাকে, মিষ্টি থাকে, এছাড়াও অনেক কিছু তন্দুরি পকোড়া, অনেক রকমের আইটেম থাকবে। সবগুলোই তোমরা দেখতে পারবে আমাদের সন্ধ্যের ভিডিওতে। আর এখন যে ফলের আইটেমগুলো আমি সাজাচ্ছি, এই ফলের আইটেমগুলোই এখন তোমরা সবগুলোই দেখতে পাবে। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে তরমুজের ডিজাইনটা করা হয়ে গেল। তরমুজের ডিজাইনটা করেছি ওই যেরকম ফুলের একটা ঝুড়ি হয় না, ওই রকম টাইপেরই করেছি। অনেক রকমের ডিজাইন করব, অনেক কিছু দিয়ে তোমরা দেখতেই পাবে। এখানে আনারস দিয়ে দুরকম ডিজাইন করব, আর আমি এই তরমুজের খোসাটাকে একটা এরকম ফলের ঝুড়ি করে দিয়েছি, আর তরমুজগুলোকে খুব ভালো করে ছোট ছোট করে কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ তরমুজগুলোই তো সবাই খাবে, আর এই ফলের ঝুড়িটা জাস্ট একটু সৌন্দর্য দেখাবার জন্য। আরও একটা ডিজাইন করা হয়ে গেছে, আর তোমাদের সবগুলো কিন্তু একটা একটা করে আমি দেখাতে পারছি না, কারণ ভিডিও করে আমি এরকমভাবে সাজাতে অনেকটাই কষ্টকর হবে। তার জন্যই আমি সবগুলো দেখাতে পারছি না, কিছু কিছু দেখাচ্ছি যে কী রকম আমরা তৈরি করছি। তো এখানে কালো আঙ্গুর দিয়ে আর ওই নাশপাতি দিয়ে একটা ভালো যন্তুর করে দিলাম। ওর নামটা তোমরা বলতে পারো কি, একটা সজারুনা
না কি হয় না, ওই টাইপের কিছু একটা করলাম। আর এদিকে আনারসটা দিয়েও কিছু একটা বানাবো। তোমরা দেখবে আনারসের পাতাটাও কিন্তু আমরা ফেলবো না, ওটা দিয়েও কিছু একটা ঝাড়বাতি বানিয়ে দেব। তোমরা সবগুলোই দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে আমরা কি কি বানাচ্ছি। ফল দিয়ে তো অনেক রকমের জিনিস বানানো যায়, তবে সেগুলো কিছু কিছু ওই যে এক ধরনের ছুরি থাকে, ওই ছুরিগুলো দিয়ে সব থেকে বেশি ভালো হবে। তবে সেরকম কোনো ছুরি আমার কাছে তো নেই, তাই আমি অনেক রকমের ভালো ভালো আইটেম বানাতে পারছি না। তবে আমার কাছে যে ছুরি আছে, এই ছুরি দিয়েই আমি যেই আইটেমগুলো মানে পারছি সেগুলোই বানাচ্ছি। তবে আমার মনে হয় কোনো আইটেমই খারাপ হচ্ছে না, সব আইটেমগুলোই দেখতে অনেক সুন্দর লাগছে। আর তোমরা সবগুলোই দেখবে, সবগুলোই দেখতে পাবে। এখানে যত রকমের ফল আছে, অনেক রকমের ফলই আমাদের এখানে রয়েছে, আর আমরা সেগুলো দিয়ে একটা একটা করে আইটেম বানিয়েও দিচ্ছি। এখানে আমাদের বড় বউ রয়েছে, আমার বড় যা রয়েছে, আর আমি রয়েছি। আমরা তিনজন মিলে, এবং আমার মেয়েও রয়েছে, আমরা মানে তিনজন মিলে গল্প করছি, হাসছি, অনেক রকমের কথা বলছি, আর আমরা কাজও করছি। দেখো বন্ধুরা, কথা কইতে কইতে কিন্তু কাজ কখন শেষ হয়ে যায় কেউই বুঝতে পারে না। আমরা তিনজন মিলে গল্প করতে করতে সবগুলোই কাজ আমাদের মোটামুটি শেষের পথে চলে এসেছে। তবে এগুলো করতে করতে আমরা মানে ভাতও খেয়ে নিয়েছি, কারণ দুপুরও হয়ে গেছে। আমি সকাল ওই 11টা নাগাদ এসেছি, আর ওই মানে আমার কাজ কমপ্লিট হয়েছে 3:30 পর্যন্ত। তবে এর মধ্যেই আমরা এখানে ভাত খেয়ে নিয়েছি, সবাই মিলে ভাত খেয়েছি, আর ভালোই লাগলো। ভাত খাওয়ার পরেও কিছু কাজ কমপ্লিট করে আমি বাড়ি গিয়ে আবার রেডি হব, তারপরেই তো ক্ষীরপিঠেতে যাব। আমরা এখানে ফলের নাস্তা সাজাচ্ছি, তারই মধ্যে আমাদের ছেলের হাতে মিডিওটা পরানো হয়ে যাচ্ছে। কারণ বন্ধুরা, ছেলে অত ভালো বেশি মিডি দিতে একদমই পছন্দ করছে না, তার জন্যই আমরা কিছু একটু হালকা পাতলা মেহেদি ছেলের হাতে পরাবার চেষ্টা করছি। কারণ বিয়েতে মেহেদি না পরলে কোনোই ভালো লাগবে না। তার জন্যই আমি, আমার বড় যা এবং আমাদের বৌমা সবাই একটু বলছিলাম একটু বেশি মেহেদি দাও, একটু বেশি মেহেদি দাও, কিন্তু আমাদের ছেলে বেশি মেহেদি দিতে চাইছে না। হালকাভাবে একদম ফ্যান্সিভাবেই মেহেদি পরানো হয়ে গেছে আমাদের ছেলের হাতে। তবে বন্ধুরা, মেহেদি পরানোর ব্যাপারটাকে নিয়ে আমরা অতটা গুরুত্ব দেইনি, কারণ আমাদের ছেলে বেশিটা মেহেদি পরতে চাইছিল না। তবে এখানে যদি মানে মেয়ের বিয়ে হতো, তাহলে মেহেদির জন্য আরও একটা অনুষ্ঠান হয়ে যেত, তার জন্যই আমরা হালকাভাবে মেহেদিটা শেষ করে দিয়েছি। এখানে মোটামুটি ছেলের হাতে মেহেদি পরানো হয়ে গেছে। এবারে আমাদের যে ছোট বৌমার নামটা ছেলের হাতে লিখে দিচ্ছে আমাদের বড় বৌমা, মানে আমরা সবাই বলছি একটু নামটা লেখা তো সব থেকে ভালো। এগুলো একটা আনন্দের ব্যাপার, এগুলো একটা ভালো লাগার ব্যাপার, এগুলো কোনো রীতি না, কোনো নিয়ম না, এগুলো ভালো লাগবে, মানে একটা শখ বা আনন্দ। তবে আমাদের ছেলে তো কাজের মধ্যেই ব্যস্ত রয়েছে, কারণ বিয়ে আর এই অনেক রকমের অনুষ্ঠান হবে, তার জন্য অনেক কিছু আয়োজন করা, ড্রেস তৈরি করা এবং আরও কিছু তো রয়েছে। তার জন্যই ছেলে বেশি টাইম দিতে পারছে না, অল্প টাইমের মধ্যেই দুটো হাতে মেহেদি পরানো হয়ে গেছে। এদিকে ছেলের হাতে মেহেদি পরানো হয়ে গেছে, আর এদিকে আমাদের সব ফলের কাজও কমপ্লিট হয়ে গেছে। তোমাদের একটু একটু করে দেখিয়ে দিচ্ছি কি কি করেছি। এখানে একটা ডিম দিয়েও করেছি, এখানে কিছু চেরি, অ্যাপেল, অনেক রকমের ফল সব মিশিয়ে গুছিয়ে করেছি। আর এখানে এই যে লজেসের পুতুলটাও আমি নিজে হাতে বানিয়েছি। এখানে যত রকমের ফলের আইটেম রয়েছে সবগুলোই আমি করেছি। এবং আমাদের যে ছেলে রয়েছে তার বড় খালা, মানে আমার বড় জায়ের বড় বোন, কিছু পিঠে আবার পায়েস এগুলোও তৈরি করে পাঠিয়েছি। আর এগুলো এখানে আমরা সাজিয়ে দিলাম এখন পর্যন্ত, কারণ এখন ওই 3:30 4টে নাগাদ বাজে। এবারে আমি বাড়ি যাব, গিয়ে রেডি হব, তারপরেই আমি ওই যে আমাদের অনুষ্ঠানটা কিন্তু আমাদের পাশেই একটা হোটেল আছে, হোটেলেতেই হবে। অনেক ভালো করে সুন্দর করে সাজিয়েছে হোটেলটাকে, তো
তোমরা দেখবে, আমি যাব ওখানে তোমাদেরকেও নিয়ে যাব। তবে বন্ধুরা এই ফলের আইটেমগুলো দেখতে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বন্ধুরা এখন সন্ধ্যে 6টার মতো বাজে, মোটামুটি আমি হাজবেন্ড ছেলে মেয়ে সবাই রেডি হয়ে গেছি। তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, এখানে মেয়ের চুলটা একটু মেশিন দিয়ে একটু কুকড়েও দিয়েছি, এদিকে ছেলেও রেডি হয়ে গেছে, হাজবেন্ডও রেডি হয়ে গেছে। আর সবাইকে কেমন লাগছে অবশ্যই তোমরা সবাই কমেন্ট বক্সে জানাবে। আর আমিও ফাইনালি রেডি হয়ে গেছি, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি আমি কিরকম সেজেছি। বন্ধুরা এইরকমই সেজেছি। আর এদিকে হাজবেন্ড ছেলে মেয়ের একটু ফটো তুলে দিচ্ছি। আমাদের সাজটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। বলে বন্ধুরা চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। যারা এতক্ষণ আমার সঙ্গে থাকলে আমার ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারো। যারা এই কাজটা করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। বন্ধুরা এরপরে ভিডিওটা আসবে ক্ষীরপিঠের দিনে। চলো আজকের জন্য টাটা।